বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় আছে, সেটা হচ্ছে বিডিআর বিদ্রোহ। আপনার সর্বশেষ 111 সরকার ক্ষমতার থেকে যাবার পর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই আমাদের বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল, যেখানে বেশ কয়েকজন সেনা অফিসার তারা শাহাদাত বরণ করেছিলেন। আর এই ঘটনায় অনেক বিডিআর সেনা সদস্য, তৎকালীন বিডিআর আজকের বিজিবি, গ্রেপ্তার হয়েছিলেন। বাট এই ঘটনাটার পেছনে আসলে কি, কারা জড়িত, ভারতের আমাদের দেশের ভেতরে কারা কারা জড়িত ছিল, এটা নিয়ে আজও মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে। একটা সুষ্ঠু ইনভেস্টিগেশন সাধারণ মানুষের মতন আমিও দাবি করি। আর এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন সাংবাদিক ইলিয়াস। তো সাংবাদিক ইলিয়াসের হস্তক্ষেপে আমরা দেখছি যে এই বিডিআর বিচার, যেই বিডিআর জওয়ানদের যে বিচারিক প্রক্রিয়া, সেইটার গতি বৃদ্ধি পেয়েছে। ইভেন গেল সপ্তাহে সম্ভবত 2 শতাধিকের কাছাকাছি বিডিআর জওয়ান, আজ থেকে 16-17 বছর আগে অনেকের নিরপরাধ ছিল, মামলা দিয়া গণহারে ওই পরিস্থিতিকে রিকাভার করার জন্য, পেছনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক নিরীহ মানুষকে ফাঁসাই দেওয়া হয়েছিল। তো যেই ভুক্তভোগী পরিবারগুলো ছিল, তারা দীর্ঘদিন চেষ্টা করছে। তো সরকারের পটভূমি পরিবর্তনের পর সাংবাদিক ইলিয়াস তিনি কিন্তু এই বিষয়টাতে যথেষ্ট কাজ করছেন, আর সমন্বয়কদের মধ্যেও কিছু ছেলেরা এটা নিয়ে কাজ করছেন। এবার সাংবাদিক ইলিয়াসের পাশে দাঁড়িয়েছেন মাওলানা মিজানুর রহমান আল আজহারি হুজুর। কিভাবে দাঁড়ালেন? এই মুহূর্তে মাওলানা মিজানুর রহমান আজহারির যেই মাহফিলগুলো হচ্ছে সারা বাংলাদেশে, লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, সেইখান থেকে যখন কোনো একটা আওয়াজ উঠছে, এই আওয়াজ পুরো বাংলাদেশকে কাঁপায়, তাই না? এটা ভাইব্রেশন ক্রিয়েট করে। তো দিন শেষে তিনি বিডিআরের যেই সেনা সদস্যরা ছিলেন, বিডিআর সদস্যরা ছিলেন, তাদেরকে যে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে একটা রায় দিয়ে তাদের এই যে মোটামুটি যাবজ্জীবন জেলের যেই অ্যাক্টিভিটিস চলছে, সেটাকে অন্যায় হিসাবে দাবি করেছেন। তিনি বলছেন যে বিডিআরের সাবেক সদস্যদেরকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল। আর আমরা দেখেছি সারা বাংলাদেশে এই বিডিআরের যারা সেনারা সদস্যরা মুক্ত হওয়ার পরে কিছু পারিবারিক ঘটনা আমাদের সামনে আসছে, যে একজন ভাই বিয়ের মাত্র সম্ভবত 3 দিন না 6 দিন, আমি খেয়াল নাই, এরকমই তিনি অ্যারেস্ট হলেন, 16 বছর পরে ফিরে আসলেন। আশ্চর্যের বিষয় কি জানেন? ওনার স্ত্রী অপেক্ষায় ছিলেন স্বামীর। আজকের যুগে ভাবা যায় 16 বছর আগে বিয়ার 6 দিনের মাথা, ছোট্ট একটা মেয়ে ছিলেন, তার স্বামীকে এই মামলার মধ্যে ঢুকায় দেওয়া হলো, আর তিনি 16 বছর ফিরে পরে এসে দেখলেন তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছে। এই ঘটনাটা মানুষের গায়ের পশম দ্বারা করায়। আরও কিছু ঘটনা আছে মানবিক, যে একজন মেয়ে, তার বাবা তার যখন জন্ম হয়েছে 6 মাস, তো সে আপনার জন্মের পর তার বাপ জেলে, এখন যখন বের হয়ে আসছে মেয়ের বয়স 17 বছর, বাবা কেমন ঠিকমতো দেখেও নাই, দেখতেও পারে না। তো এরকম নানান প্যাথেটিক স্টোরি যারা এখন মুক্তি পাচ্ছেন তাদের কাছ থেকে আমরা দেখছি। ইভেন সবাই দাবি করছেন যে তাদেরকে অন্যায়ভাবে এই ঘটনায় ফাঁসি দেওয়া হয়েছে। ইভেন এই ঘটনাটার সুষ্ঠু একটা তদন্ত তারা দাবি করছেন। তো আজহারি হুজুর বলছেন, আমরা বাংলাদেশে অন্যায় দেখতে চাই না, প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না, একদল আরেক দলকে নিশ্চিহ্ন করুক, আমরা সেই রাজনীতিও দেখতে চাই না, সুশাসনের বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই। এবং কি এখানে তিনি আপনারা বলছেন যে এই বিডিআর ইস্যুতে যে এটার একটা সুষ্ঠু ইনভেস্টিগেশন হোক, যারা অন্যায়ভাবে আটক আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক। আমি এটার সাথে একমত, কারণ বাংলাদেশে হয় কি, সব সময়, এটা সব সরকারের সময় ইন্টারনাল অনেক কিছু থাকে যাদেরকে তারা বাধা মনে করে সরাই দেয়। আর এগুলোতে কাজ করে কারা? আমাদের একটা বাহিনী আর একটা বাহিনীর মধ্যে, বা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে খায়া ফেল একজন আরেকজনরে। আর দেখছি এরকম অনেক ঘটনা, জাস্ট হচ্ছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, পাশাপাশি উপরমহলের অর্ডার, পাশাপাশি কিছু হয়তো প্রমোশন, কিছু ক্যাশ লিকুইড, বিদেশে বাড়ি,
আরেকটা মানুষের জীবন শেষ করে দিচ্ছে, নিরীহ মানুষটাকে ফাঁসাই দিচ্ছে। তাই মনে করি আজারি হুজুরের এই আওয়াজটা আরও অনেকটা পজিটিভ ভাইব্রেট ক্রিয়েট করবে। বিডিআরের সেই ঘটনাটার অরিজিনালিটি কী, আসলে কিভাবে কি হয়েছে, এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, জাতি জানতে চায়। এতগুলা মেধাবী অফিসার বাংলাদেশের ইতিহাসে আমি জানি না একসাথে আর মারা গেছে কিনা এত নৃশংসভাবে। যারা প্রকৃত অপরাধী তাদের বিচার হোক, আর যাদেরকে এটার জালের মধ্যে ফালাই দেওয়া হয়েছে খাবার হিসাবে, তাদের সবাইকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।